এটা কি? হ্যাঁ, ফুসফুস। হ্যাঁ, গপু ভাইয়ের। গুড মর্নিং, শুভ সকাল। বলেছিলাম না আমাদের ছাদে কিরকম পায়রা ভর্তি হয়ে যায়। এই দেখুন, পায়রাই পায়রা, যেখানে দেখবেন সেখানে পায়রা। এই দেখুন, সব জায়গায় পায়রা পাখি ভর্তি। এখন সব একটা একটা করে উড়ে যাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে বলে। আর তিতলি এখনও ওঠেনি ঘুম থেকে। তিতলির জানি না স্কুলে পাঠাবো কি না, কেন কি রাত্রিবেলা হালকা হালকা গরম লাগছিল ওর গাটা। সকালবেলা তুলি, এখন দেখি কীরকম আছে, তারপরে ওকে দেখাবো। দেখেছেন পায়রা পুরো ভরে গেছে ছাদে। এখন সব চলে যাচ্ছে, খাওয়া শেষ হয়ে গেছে, খাবার আর নেই। যখন খাবার দিয়েছিলাম পুরো ভরে গেছিলো। অনেক রকমের পাখিও আছে, কি ভাল লাগছে না দেখতে, সব কালারফুল কালারফুল পায়রা, সাদা, চকলেট। যদি ঠিক থাকে তাহলে স্কুলে পাঠাবো। আর যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার নামই নিচ্ছে না। সারা মানে সেই বৃষ্টি এক নাগাড়ে হয়েই যাচ্ছে। একদিন ভালো থাকলে দ্বিতীয় দিন আবার সেই ঝেঁকে সেই। এটা তোমার বালিশ? একা একাই উঠে গেছে তিতলি, ডাকতে হয়নি। জানলাটা খুলে গেছে আর তিতলি একা একাই উঠে গেছে। তো গপু ভাইয়ের আগে উঠে গেছে তিতলি। চলো তাহলে গপু ভাইকে তুলি। তুমি তুলবে গপু ভাইকে? তোলো। আমি তুলবো? হ্যাঁ, তুমি বাতাসার দিকে নজর দিও না, ও খালি ওই গপু ভাইয়ের বাতাসা, চিনি, ওগুলোর দিকে নজর দেয়। গুড মর্নিং করে তো, গুড মর্নিং। দেখ পেট ব্যথা করছে, গুড মর্নিং করতে বললে ওর পেট ব্যথা শুরু হয়ে যায়। চলো গপুকে তুলি। গপু ভাই ঘুমাচ্ছে, শোনো, গপু ভাই ঘুমাচ্ছে। বলো গপু ভাই ওঠো, এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে। বলো গপু ভাই ওঠো, বলো। নাটক। এক্ষুনি চিনি খেতে বলো না, তখন পেট ঠিক হয়ে যাবে। চিনি, বাতাসা এগুলো দিলেই ওর পেট ঠিক হয়ে যাবে। গপু ভাইকে একটু ডাকো, ডাকো গপু ভাইকে। তাহলে আমরা গপুকে তুলি, তুলে তারপরে তিতলিকে রেডি করব। জানি না তিতলি আজকে কি করবে। এমনি তো মনে হয় ভালোই আছে, রাত্রিবেলা গাটা গরম গরম লাগছিল। আর এই দেখো গপু মশারির ভেতর থেকে দেখা যাচ্ছে। তিতলি কি গুড মর্নিং করেছিল গপু ভাইকে? হ্যাঁ, এই তিতলি কি করছো তুমি? হ্যাঁ, তুমি গুড মর্নিং করেছো গপু ভাইকেও? করেছো গুড মর্নিং? করবে না? চলো, ওর মুড বিগড়ে আছে, আমি তুলে নিই। আর স্কুলের জন্য ওকে রেডি করাবো। এখন ঠিকই তো উঠে, তো দেখছি ঠিকই আছে, তার মানে ওকে স্কুলে পাঠাবো। আর এইটা পেট ব্যথাটা ওর রোজকার, ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠলেই ওর পটি পায়, ঘুম থেকে উঠে পটি পায়, পটি করে পেট ব্যথা ঠিক হয়ে যায়। মানে পটিটা পায় তো, আগেও বলেছিলাম পটিটা পায়। আর পটি পেলেও পেট ব্যথা, ও বুঝতে পারে না যে পেট ব্যথা কাকে বলে। ও পটি পেট ব্যথা করে। কি বলছো? স্কুলে নিয়ে যাব? আচ্ছা, স্কুলে নিয়ে যাব, ওকে স্কুলে নিয়ে যাব আমি। বাবার সাথে যাবে না? যাবে তো? কে নিয়ে যাবে স্কুলে? আচ্ছা, আমি বাবাই নিয়ে যাব। হ্যাঁ, চলো। চাই বলো।
দেখো গপু ভাইকে খাওয়ানো হয়ে গেছে চিনি টিনি, এখন ও থালা থেকে তুলে নেবে চিনি। গপু ভাইকে যেই খাওয়ানো হয়ে গেছে সেই হাত পাচ্ছে আমায় দাও। হয়েছে? কি চাই তোমার, কি চাই? চিনি চাই? পেট ব্যথা করছে না? হ্যাঁ, পেট ব্যথা করছে? আমি কেন খাবো? না আমি খাবো না, আমি বলেছি আমি খাবো। বাবাইও খাবে না। তুমি খাবে? তোমার পেট ব্যথা করছে না? হ্যাঁ, গপু ভাইয়ের খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন হাত দেবে না। গপু ভাই একা একা খাবে। একা একা খাবে না? কেন? কেন তুমি একা একা খাও না? তাহলে তোমার পেট ব্যথা করছে? পেট ব্যথা করেনি? ঢপের চপ মেয়ে আমার একটা। হ্যাঁ, চলো শুনেই নিলে, ওর এইসবের জন্য পেট ব্যথা করে না, কিন্তু ওর খাবার না দিলেই, মানে ওর খাবার দিলে ওর পেট ব্যথা করে না। ওর খাবারের বাইরে অন্য কিছু দিলে, যেমনি আমাদের খাবার টাবার দিলে ওর পেট ব্যথা করে। চলো দেখি ওর হাতে দুটো চিনি দিই, দিয়ে এবারে ওকে রেডি করি। 9টা বেজে গেছে, টিফিন টিফিন করবে। তিতলি তো স্কুলে চলে গেছে। কালকেরে তো নাক এসে ঘুম থেকে বলছি এসে একটু আমি চান করতে গেছি, বললাম যে ও আসলে ওকে রেডি করে চান করতে যাব। তো ওকে রেডি করে চান করতে গেছি, ওর বাবা ওখান থেকে চেল্লাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আর তখন বললাম থাক ঘুমাক, উঠে খাওয়াবো। উঠে খাইয়ে তো দেখালাম যে খাওয়াতে বসেছি। খাওয়াতে বসে ওকে আমি এক গাল মুখে ভাত দিতে পারিনি। সেই জন্য এমনি ও আসার আগে আমি রান্না করার চেষ্টা করি যে তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর ওকে আজকে আসলে ওকে তাড়াতাড়ি করে আমি খাইয়ে দাইয়ে তারপরে আজকে ও নিজে থেকে তাড়াতাড়ি 8:30টার মধ্যেই উঠে গেছে। আর এদিকে আমি ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি, ওকে স্কুলে নিতে যেতে হবে। এদিকে ওর বাবার চা হচ্ছে। এদিকে আজকের আমাদের মেনু হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পেঁয়াজ টমেটোর দিয়ে করেছি, কাতলা মাছের ঝোল। আর আর আজকে আমাদের মেনু পেঁপে সেদ্ধ। পেঁপে সেদ্ধ একবার দিয়েছিলাম, খেয়েছিল, কিন্তু তার একটুখানি খেয়েছিল। দেখি আজকে যদি একটু খায় পেঁপে সেদ্ধ, ওই জন্য একটু পেঁপে সেদ্ধ করবো, মাছের ঝোল আর ভাত। আমাদের তো বেশি কিছু মেনু হয় না, আমাদের এই দুটোই হয়। একটা কিছু বড় করে হয়ে গেলে না, ভাত তো খাই একটুখানি, আর কত তরকারি করবো, এক কারি কারি করে তরকারি লাগে না আমাদের। আর চাটনি তো থাকেই আমাদের ভাতের পাতে, চাটনিটা আমাদের পাতে মানে ভাতের পাতে থাকবেই থাকবে, ঝাই হয়ে যাক। তো আসার আগে আমি তাড়াতাড়ি করে ওর মাছের ঝোলটা করে নিই, ঘর পর পরিষ্কার করে ওকে রেডি করে ওকে চান, মানে আজকে চান করিয়ে পাঠাইনি, বললাম না গায়ে রাত্রিবেলা একটু গাটা স্যাঁত মানে গরম গরম লাগছিল, তো জন্য ওকে আজকে চান করে পাঠাইনি। আসলেই চান করাবো, খাওয়াবো, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর চলো তিতলি আসুক, তিতলি আসলে তিতলির সঙ্গে দেখা হবে। তিতলি স্কুল থেকে এসে চান টান করে রেডি হয়ে গেছে। পালিয়ে গেলে? এদিকে এসো। যাই, এবারে ও স্কুল থেকে এসে হাই তুলছে। এবারে ওকে খাইয়ে দাইয়ে খাওয়াবো। এখন 1টা বাজে, এরকম মাথায় কি লাগিয়ে নিয়ে এসেছে। আর ও স্কুল থেকে এসছে, আমি ভিডিও করতে পারিনি, আমি ছাদে গেছিলাম গোপালের জামা কাপড় কাচার জন্য। তো এসে দেখছি ও এসে গেছে। বাইরে কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওই বাইরে কোথায় যাচ্ছ তো? শোনো, কি রে বাবাটা, কোথায় যাচ্ছ? বাইরে ছাদে যাচ্ছ? ছাদে কি করতে যাবে? বৃষ্টি পড়বে কিন্তু, চলে আসো। আজকে তো বললাম ওকে স্কুল থেকে এসে চান করাবো, স্কুল থেকে এসে দেখি খালি গায়ে দাঁড়িয়ে আছে, জামা কাপড় সব খুলে দিয়েছে। আমি আবার ওকে একটু জল টল গরম করে ওকে আমি করলাম, জল টল গরম করে। মাথায় কি লেগেছে,
লেগেছে না লাগিয়েছে কাগজ, ওই থেকে স্টিকারগুলোকে খুলেছে, খেলনা থেকে খুলে আর ওই স্টিকারগুলো মাথায় লাগিয়েছে। না না, চলো তিতলির খাবারটা রেডি করে নি। আবার বসে বসে দেখছি হাই তুলছিল ম্যাডাম। হলো, সবসময় খালি দুষ্টু, খালি মাথায় দুষ্টু বুদ্ধি মাথায় চলে। ঠিক পরে নিয়েছে, পুরো সাউথ ইন্ডিয়ান বেবি লাগছে আমার। আমার আমার টিপটা তুমি পরে নিয়েছো? ও চলো ওকে খাবার টাবার দিই। 1টা বেজে গেছে, তাও 9 করে 1টা বাজতে যাচ্ছে। 11:30টায় এসেছে, 11:30টায় আসেনি, এসেছে 11:45টায়। 11:30টায় তো স্কুল ছুটি হয়, আসতে 5-10 মিনিট লেগে যায়। আর তিতলির স্কুল খুব কাছে, আমাদের বাড়ি থেকে হেঁটে জোর হলে 4 থেকে 5 মিনিটের রাস্তা, এত কাছে। চলো কি রান্না করেছি আজকের তো দেখিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। জানি না খাবে কি না, আমার মেয়েটা তো। এই যে গোটা গোটা লঙ্কাটা আমাদের জন্য, আমি বললাম লঙ্কা কালকেরই বলেছে যে আমি লঙ্কা কেটেও দিই না আর ফাটিয়ে দিই, এই লঙ্কাগুলো তো ঝাললেই ফাটিয়ে দিই। তো পটল টটল না খেলেও ঝোলের মধ্যে তো এটা চলে যায়, তো ঝোল খেলেও অনেক। চিকেন স্টু করে দিয়েছিলাম ছোটোবেলায় একবার, ছোটোবেলায় না এর মধ্যে একবার করে দিয়েছিলাম চিকেন স্টু। এই যে ভাত, এখন ভাত দেবো তিতলিকে। চলো ভাতটা বেড়ে নি, হচ্ছে না, নাহলে এক হাতে ধরে আছে আর এক হাতে ফোন ধরে আছি, হচ্ছে না। তিতলিকে খেতে দিতে বসে গেছে। আর তিতলি আজকের জায়গা চেঞ্জ করে নিয়েছে, দুপুরের জায়গাটা আমি ওখানে বসি আর ও আমার জায়গায় বসে। আজকে ও এখানে বসেছে, আমি এখানে বসেছি, ওর জায়গায় বসেছি। আর এই যে তিতলির মাছের ঝোল ভাত, ঝোলটা একটুখানি দিলাম। হ্যাঁ মাছের ঝোল দেবো, আচ্ছা না মাছটা, মাছ কে খাবে? চলো তিতলি খেয়ে নিক, খেটে নিয়ে আর কি রান্না করেছি বললামই। ও পেঁপে সেদ্ধ আনিনি, চলো পেঁপে সেদ্ধটা আনি আর তিতলি খাক। এটা কি? হ্যাঁ পুসপুস, হ্যাঁ গপু ভাই, বাবাই। হ্যাঁ তো তুমি নেই কি করছো? দেখো তাকে সেন লাগিয়ে দিচ্ছে। তুই সবসময় দুষ্টুমি করিস না, হ্যাঁ একটু হাঁপিয়ে যাস না। এটাকে সমানে একে ঘুম পাড়াচ্ছে, খাওয়াচ্ছে, চান করাচ্ছে, আর কি কর। হয়ে গেছে হয়ে গেছে, হয়নি দেখো দেখো, এর ছাতের কাছে নিয়ে যাচ্ছে। হয়েছে, ঘুরে ঘুরে তাকে সেন লাগাবে। সব সময় ওর দুষ্টুমি, বিকেলবেলায় ঘুম থেকে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে। সেন লাগাচ্ছ? টিফিন করেছো তুমি? টিফিন করেছো? টিফিন করোনি? না না মানে তোমাকে যে টিফিন দেওয়া হয়েছে। ওকে কি খাওয়ালে? বেবিটাকে কি খাওয়ালে? হ্যাঁ কি
এইটা খাইয়েছো? এটা তো সেন্ট, সেন্ট কখনো খাওয়ানো যায়? ওকে নাকি এটা খাইয়েছে। আরে তিতলি কি খাবে? আচ্ছা ও বসবে, চেয়ারে বসবে। আমি চেয়ারে বসেছি বলে ওকে বসাবে। আরে তিতলি, হ্যাঁ আমি উঠছি 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 বাবা, উঠছি উঠছি, আমি উঠবো। আর তো চেয়ার আছে, ওই একটা চেয়ার, ওই একটা চেয়ার, বসো। ওইটাই বসবে না, এতেই বসবে। আচ্ছা পড়ে যাচ্ছে তো তোমার পুতুল। চলো আজকের আর বেশি দেরি করবো না, অনেকটা দেরি করতে। আমার এখন ছোলার ডাল করব, আর ওর বাবা আজকে লুচি খাবে বলছে ছোলার ডাল দিয়ে। তো করি এখন, ও খেলুক, খেলতে থাকুক। হাত দিয়ে দাও, আমায় দিয়ে দাও, রেখে দিই, যা। ও খেলতে থাকুক, আর আমি রান্নাগুলো করে আবার খাওয়াতে হবে। করতেই তো অনেক টাইম লেগে, 1-1.5 ঘন্টা লেগে যাবে। ছোলার ডাল করব, লুচি করব। হ্যাঁ সব দিয়ে খাবে? এই যে বললে ডাল দিয়ে খাবে না, আমাকে বলছে আমি ডাল দিয়ে লুচি খাবো না। এই তিতলির লুচি হচ্ছে। তুমি বেলছো? আরে শোনো, যা, আর ওই লুচিটা আমি করতে পারবো না। তুমি লুচি খাবে না তো? খাবে খাবে, তাহলে ওটাকে বিগড়িও না। যাও ঘরে যাও। লুচি করছো? যা, তাকে ছিঁড়ে ছাড়ে একাকার করলো। তাকে ও লুচি করুক, আর আমি এদিকে লুচি বানাই, ওকে দিয়ে রান্নাঘর থেকে বিদায় করি। মেয়েটা ধরে না আমাকে কিছু করতেই দেবে না। 9:30 বাজতে যাচ্ছে। রোজ ভাবি 9:30টার মধ্যে বিছানায় নেবো, বিছানায় ওকে রাখবো, কিন্তু হয়ই না। সেই বেজে যায় 10টা, 10:30টা। 10টা তো বাজেই না, বাজেই 11টা বেজে যায়। যাও বাইরে যাও, এখানে গরম তেল আছে। হ্যাঁ গরম তেল। রান্নাঘরে আসবে না কিন্তু। আমাদের অনেক দিন পরে লুচি হচ্ছে, যাও বা একটু দিনের বেলায় হয়, কিন্তু রাত্রির বেলায় হয় না। প্রায় প্রায় মানে লাস্ট। কি হয়েছে? ও থাক, আমি দেখে নেবো। ওই যে আর লুচিটা বেলে রেখেছিলাম, সেটা আমাকে দেখাচ্ছে আমি বিগড়ে দিয়েছি। সেই লাস্ট মনে হয় দুর্গাপুজোর লাস্ট রাত্রিবেলা লুচি খেয়েছিলাম। আর এই আমাদের রাত্রিরে, দিনের বেলায় হয় কিন্তু এখন, তাও আগে যেরকম হতো দিনে, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। চলো ওকে খাওয়ানোর সময় আসবো। হ্যাঁ পাচ্ছ না, পাচ্ছ না। পেরেছে, যুদ্ধ করছিল লুচিটার সাথে। কি এটা? ভালো? এটা কি? এটা এটা ডাল। তুমি খাবে না তো ডাল? এই যে বললে রান্নাঘরে গিয়ে আমি ডাল খাবো না। বলছে লুচিটা আমার জন্য বানাও মাম্মা, লুচি আমার ফেভারেট, আর ডাল তো আমি খাবো না, ডালটা বাবাইকে দিয়ে দেবো। পুরো বড় মানুষের মতন। যেই বলে আমাকে জিজ্ঞাসা করছে কি বানাচ্ছ, তখন আমি বললাম ডাল বানাচ্ছি। ওই লুচি বানাচ্ছ? না এখন লুচি হয়নি, ডাল বানাচ্ছি। বলছে আমি ডাল খাবো না, লুচি আমার ফেভারেট, লুচিটা আমাকে দাও, আর ডালটা বাবাইকে দিয়ে দেবে। তোমার ডালটা? তোমার ডালটা তো বাবাই, ওটা তোমার। আর ডালটা বাবাইয়ের না? তাহলে বাবাই কি খাবে?
বাবাই মুড়ি খাবে, খানা কি দেড়খানাই খাবে, ও যা খেয়ে খাবে খাবে। আর একটু মুড়ি খেয়েছে, খায়নি তা বলবো না, মুড়ি খেয়েছে, লাস্ট অর্ধেকটা খেয়ে মতন ছেড়ে দিয়েছে। চলো তাহলে তিতলি এখন লুচি ডাল খাক, আর আমিও বাকি কাজটা সেরে নিই। টাটা করে দাও, গুড নাইট, আবার কালকে রে আসবো, আবার সবাইয়ের সাথে বলো, আবার সবার সাথে কথা বলতে আসবো। চলো টাটা, গুড নাইট, আবার কালকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আজকে এখানেই শেষ করছি।